যেইনা শেষ হলো আবু জেহেলের হাতে চাবুক খানা দিয়ে আল্লাহর নবীকে এত আঘাত সেদিন করেছিল, এত বাস সেদিন মেরেছিল। রাসূলুল্লাহ ধুলায় পড়ে দুটো পাটি খায়, বারে বারে বলে চাচা যান ছেড়ে দিয়ে আমি মুহাম্মদ আজ জীবনে কখনো আপনার কাছে আসবো না। আল্লাহ নবী চাচা কোনো কথা শুনে না, কোনো বাধা মানে না। রাসূলুল্লাহ মারার পরে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেল। আবু জেহেল গুটি গুটি পায়ে ঘরের ভিতরে গিয়ে চাবুকখানা রেখে রাসূলুল্লাহর পাশ কাটিয়ে তিনি তানার লোকজনদেরকে দিয়ে কাবা শরীফের চাদর দিয়ে চলে গেল। আল্লাহ নবী চাচা আবু জেহেল কাবা শরীফের চাদরে গিয়ে আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করে। আল্লাহ নবীর কিছু সময় বাদে জ্ঞান ফিরে পেল। রাসূলুল্লাহ উঠে দাঁড়াতে যাবেন, নবী দাঁড়াতে পারে না। নবী আমায় বসতে যাবে, আল্লাহ নবী বসতে পারেন না। নবী আমার চার হাত পায়ে ঘুরি দিয়ে দিয়ে নিজে তার বাড়ির দিকে রওনা দিতে লাগলো। হঠাৎ করে একজন দাসী বিশ্ব নবীকে দেখে ফেলল। আল্লাহ নবী হেঁটে বাড়ির দিকে যেতে পারেন না। নবী আমার চার হাত পায়ে ঘুরি দিয়ে দিয়ে বাড়ির দিকে যায়। ওই দাসীটা আল্লাহ নবীর কাছে না গিয়ে গুটি গুটি পায়ে রাসূলুল্লাহ চাচা হামজালার কাছে চলে গেল। হামজালাকে ডেকে বললেন, ও নবী চাচা হামজালা, আপনার ভাতিজা মুহাম্মাদের আব্বা নাই, আপনার ভাতিজা মুহাম্মাদের মা নাই, আপনার ভাই আবু জেহেল এত মার মেরেছে, মুহাম্মদ দাঁড়াতে পারে না। মুহাম্মদ চার হাত পায়ে ঘুরি দিয়ে দিয়ে বাড়ির দিকে যায়। একবার মুহাম্মাদের কাছে যায়, মুহাম্মাদের সামনে গেলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ নবী চাচা হামজালা কথাটা শুনে মাথাটা হ্যাঁ করে দাঁড়িয়ে রইল। কিছু সময় বাদে রসুল দাসীটা আবার বললেন, ও নবী চাচা হামজালা, আপনার মনে কি মায়া নাই? আপনার মনে কি কোনো দয়া নাই? আপনার ভাতিজার কাছে কি আপনি যাবেন না? হামজালার মনে কি এমন হলো? গুটি গুটি পায়ে ঘরের ভিতরে চলে গেল। হাতে একটা চাবুক নিয়ে বেরিয়ে এসে দাসীটাকে ডেকে বললেন, দাসী বলো না, আমার ভাই আবু জেহেল বর্তমানে কোথায় কোন জায়গাতে অবস্থান করে? দাসীটা জবাব দিয়ে বললেন, ও নবী চাচা হামজালা, আপনার ভাই আবু জেহেল বর্তমানে কাবা শরীফের চাদরে গিয়ে আনন্দ ফুর্তি করে। হামজালার কোথাও দেরি করলো না, ছুটে ছুটে কাবা শরীফের দিকে দৌড়াতে আরম্ভ করলো। দূর থেকে আবু জেহেল দেখতে পায় আমার ভাই আমার দিকে এগিয়ে আসে। হামজালাকে লক্ষ্য করে আবু জেহেল সঙ্গীদেরকে ডেকে বললেন, আয় আমার সঙ্গীরা, মাথা দিয়ে রাস্তাটা ফাঁকা করে দাও, আমার ভাই আসছে, আমার ভাইকে আমার কাছে আসতে দাও। আবু জেহেলের কথা মতো মাথা দিয়ে রাস্তা ফাঁকা হয়ে গেল। হামজালা ছুটে ছুটে গিয়ে আবু জেহেলের বুকের পালাটখানা ধরে বাইরে পার করে দিয়ে এত মার সেদিন মেরেছিল। হামজালা চাবুকের গায়ে আবু জেহেলের শরীরে চামড়া জড়িয়ে গেল। হামজালা তো আবু জেহেলের লোক, কলেমা পড়েনি। হামজালা যখন যাচ্ছে আবু জেহেল দেখে বলছে, আমার লোক আসছে, মাজাদের রাস্তা ফাঁকা কর, আমার ভাইকে আমার কাছে আসতে দে, মাজায় যেন কোনো বাধা বিঘ্ন না ঘটে। হামজালা গেল, আবু জেহেলের বুকের কলার ধরে বাইরে বার করলো। এত মাস সেদিন মারলো, হামজালার চাবুকের গায়ে আবু জেহেলের শরীরের চামড়া জড়িয়ে গেল। ভাই মূলত আপনাকে বলতে চাইছি, আবু জেহেল যদি জানতো আমাকে মারবে, রাস্তা ফাঁকা করতো না, আটকে দিত। বর্তমান সময় আমরা বেঈমানদের ভয় করি না? বেঈমানদের ভয় করি তো। আমি মনে করি ডাহা ভুল,
ডাহা ভুল। বেঈমানরা আমাদের মতন কিছু মানুষকে খেলিয়ে দেয়, আমরা নিজেরা খেলি, আমরা যার জন্য বুঝতে পারি না। আমার কথা বুঝতে পেরেছেন? মারছে যারা তারাও মুসলমান, মরছে যারা ওরাও মুসলমান, এরা অন্য কেউ না। নাটের গুরু হয়তো অন্য কেউ থাকতে পারে, কিন্তু মারছে আর মরছে দুটোই এক মাল, অন্য কেউ না। এরা যদি জানতো একটা হিন্দু যদি একটা মুসলমানের আক্রমণ করে, তার আগে থেকে সে সাবধান হয়ে যাবে, যাবে না? যে একটা অমুসলিম আসছে, না জানি সে কি এমন কি না জানি করতে পারে। কিন্তু একটা মুসলমানের কাছে যখন একটা মুসলমান যাবে, সে কি ভয় পাবে? সে তো ভাববে তো আমার লোক, ভয় পাবার কি আছে? মারছে আর মরছে দুটোই এই জাতি। খেলাচ্ছে অন্যজন, আমরা খেলছি। আবু জেহেল জানে ও তো আমার লোক, ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু ও যে মারবে, মুহাম্মাদের হয়ে যে মারবে, এটা ও জানতো না আবু জেহেল। একটা গাছের কাছে একটা কুরুল গেছে, গিয়ে বলছে গাছ আমি তোরে কাটবো। গাছ বারবার কুরুলের সঙ্গে তর্ক করছে, এই দেখ কাটতে পারবি না, ফালতু তর্ক করিস না। কুরুল বারবার বলছে আমি তোরে কাটবো, গাছ বারবার বলছে তুই আমার কাটতে পারবি না। অনেকক্ষণ হওয়ার পরে গাছ আর কুরুল কেউ তর্কে হারে না। হারছে না যখন, গাছ তখন কুরুলকে বলল, এ গাছ, হে কুরুল, তুই আমাকে কাটতে পারিস, তবে আমার জাত ভাইকে তোর বাঁট বানাতে হবে, তাই না? গোটা পৃথিবীতে ইহুদিরা যত চক্রান্ত করুক না কেন, ওরা খেলাচ্ছে আমাদের মতন কিছু মানুষকে নিয়ে। বোঝা যায়নি আমার কথা? যদি আমরা তাদের ইন্ধনে না খেলতাম, এই জাতিটাকে ধ্বংস করার মতন ক্ষমতা এই পৃথিবীর জমিনার দ্বিতীয় কারণ নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মোমেনদেরকে কেউ মারতে পারে না। সাবধান হয়ে যান, মোমেন হয়ে যান। মোমেনের মদত আল্লাহর তরফ থেকে আসে, পৃথিবীর কোথাও দরকার নাই। এটা ঠিক না ভুল করব? এখন যদি আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, ভাই যার কেউ নেই তার আছে কে, কি বলবেন আপনি? এই জান্নাতের বাগানে বসে এত বড় মিথ্যা কথা বলতে আপনার বুক একবারও কাঁপবে না। আপনি এক বাক্যে বলবেন আল্লাহ। আমি বলবো ডাহা মিথ্যা কথা। আপনি এখানে বসে মুখে বলছেন যার কেউ নেই তার আল্লাহ আছে, ডাহা মিথ্যা কথা। আপনি বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, কোনদিন আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে কাঁদিননি। আগে আপনি ছুটে চলে গেছেন গ্রামের মেম্বারের কাছে। যার কেউ নেই তার গ্রামের মেম্বার আছে, যার কেউ নেই তার গ্রামের প্রধান আছে, যার কেউ নেই তার গ্রামের মোড়ল মাতব্বরেরা আছে, যার কেউ নেই তার গ্রামের মোস্তান বাহিনী আছে। সবাই যখন শেষ আর এ দেখলো যে আর কোনো উপায় নেই, তখন বলতে যা কর তখন আল্লাহ। আবার তুমি এখানে বলতো যার কেউ নেই তার আল্লাহ। কেন মিথ্যা কথা বলছো? আল্লাহর হয়ে যাও। দুঃখ কষ্ট আর মুসিবতে পড়লে তো আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে জানান। কোথা থেকে মদত করবেন সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমরা সেই জায়গাটা সহজে চিনি না। কষ্টেই পড়ে যখন পিঠে ডেল থেকে যায়, তখন চিনতে পারি আল্লাহর কাছে গিয়ে এবার একটু বলা যাক। বেঈমান আবু জেহেলকে হামজা নবীরে রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে বাড়ির দরজার কাছে ছুটে গেল। হামজা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, ওগো ভাই ফেরাদে বিবি খাদিজা। রাসূলুল্লাহর আওয়াজটা শুনতে পেয়ে হামজা খাদিজা ঘরের দরজা খুলে দিল। রাসূলুল্লাহর রক্ত মাখা চেহারাটা দেখে হামজা খাদিজা কান্নায় ভেঙে রাসূলুল্লাহ ধরাধরি করে ঘরের ভিতরে দিয়ে চলে গেল। গরম পানি করে পরিষ্কার কাপড় দিয়ে আল্লাহ নবীর চেহারাটা মুছিয়ে দিল। অবসরা বাড়িকে আম্মা খাদিজা কিছু সময় বাদে একটা নামাজের পাটি
নিয়ে বসে পড়ল। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার প্রাণের বিবি খাদিজা, তুমি নামাজের পাটিটা কেন দিয়েছো গো? আম্মা খাদিজা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে চাচা আপনাকে মেরেছে, আমি খাদিজা আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আমি আপনার চাচাই ছেড়ে দেব না। আল্লাহ নবী দুপুরে কেঁদে বললেন, ও আমার প্রাণের বিবি খাদিজা, আমার চাচা আমায় চিনতে পারল না, আমার চাচা আমায় বুঝতে পারল না, আমার চাচার জন্য বদদুয়া খবরদার করবে না। আমার চাচার জন্য যদি বদদুয়া করে দাও, আমার চাচা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ বদলা নেওয়ার নবী নয়, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। জোরে বলো, আমি তো রহমতের নবী। ও বিবি খাদিজা, বদলা কেন নিচ্ছ গো? এটা কার আদর্শ? আবু জেহেলের? হ্যাঁ, নবীর আদর্শ। নবী বললেন, বদলা নেওয়া আমার আদর্শ নয়, প্রতিশোধ নেওয়া আমার আদর্শ নয়। আমি রাসূলুল্লাহ হলাম রহমতের নবী, প্রতিশোধের না, ক্ষমা করার নবী। আপনি বলছেন আমি আখিরি নবীর উম্মাহ। আপনার বিবেকটাকে একটু জিজ্ঞাসা করেন না, যে আপনার বিবেক কি রাসূলুল্লাহ যে কথা বললেন ওই কথার সঙ্গে মিল আছে কি? কেউ আপনাকে একটা ইট মেরেছে, আমি চিন্তায় পড়ে আছি কবে সুযোগ পাবো তাকে দুটো ইট কবে মারতে পারবো, তাই না? হ্যাঁ, আমার উদ্দেশ্য তো একটা মেরেছে, আমিও দুটো মারবো, এটা হলো আপনার উদ্দেশ্য। আর রাসূলুল্লাহ বললেন আমি বদলা নেওয়ার নবী না, আমি ক্ষমা করার নবী। ও মেরেছে, ওর কাছে গিয়ে ওর হাতটা ধরে যদি বলতেন, খোকা তুই যে হাত ছুঁড়ে যে আমার ইটটা যে তোর হাতে করে ছুঁড়ে মারলি, তোর কষ্ট হয়নি তো? যদি বলতেন আল্লাহ বেহেতার, আল্লাহ ভালো জানে, মনে হয় ওই খোকাটা জনমের মতন ভালো হয়ে যেত, যে দুনিয়ায় এখনো এত ভালো মানুষ আছে। কিন্তু না, ও আমার লাথি মেরেছে, একটা লাথি আমি দুটো লাথি মেরে ছাড়বো। ও আমার ভাইরে মার্ডার করেছে, আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করব। এটার নাম ইসলাম না। বোঝা যায়নি কথা? হ্যাঁ, সে শয়তানের শয়তানি, জালেমের জুলুম, অত্যাচারের অত্যাচারিতে হয়তো আপনার বিরাট বড় একটা অঙ্কের ক্ষতি করে ফেলেছে। তাকে নিয়ে যদি একটু বাবা বাচ্চা করে বোঝাতেন না, জীবনে আর ওই কাজটা তার দ্বারাতে আর হবে বলে আমার মনে হয় না। কিন্তু না, মেরেছে, মেরে তবে ছাড়বো, তার আগে না। এটা হলো আমাদের আদর্শ। ও সোনামণিকেরা, ও নজওয়ান তরুণেরা, ছেলেরা, বাচ্চারা, মা বোনেরা, আল্লাহ নবী আম্মা জান খাদিজাকে বললে, বিবি খাদিজা বদদুয়া করো না। আম্মা জান খাদিজা নামাজের পাটিটা তুলে ফেলল, রাসূলুল্লাহর কাছে ফিরে চলে এলো। আল্লাহ নবী বললে, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ জীবনে আমি আমার আব্বা চর্ম চোখে দেখতে পেলাম না। আমার আম্মা আমাকে 6 বছর বয়সে রেখে বিদায় দিয়ে চলে গেল। ও প্রাণের বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ 6 বছর বয়স থেকে আমি আমার দাদু আব্দুল মুত্তালিবের কাছে 2 বছর মানুষ হলাম। আমার দাদু 8 বছর বয়সে আমাকে রেখে বিদায় দিয়ে চলে গেল। ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ আমার চাচা আবু তালেবের কাছে মানুষ হলাম। আমার চাচা দুনিয়া জমিনে না, আমার চাচি আম্মা এখনো হায়াতে আছে। আমার দুঃখ হয়েছে, আমায় কষ্ট হয়েছে, আমাকে একটু দাঁড় করিয়ে দাও, আমি একটু আমার চাচি আম্মার কাছে যাব। আমি আমার চাচি আম্মার কাছে মনের কথা খুলে বলে আমি আমার কষ্টটাকে একটু হালকা করে আসবো। আম্মা জান খাদিজা দাঁড় করিয়ে দিল।
রাসূলুল্লাহ গুটি 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 পায়ে চাচার বাড়ি আবু তালেবের বাড়িতে চলে গেল। আম্মা জানের কাছে গিয়ে রাসূলুল্লাহ গড়িয়ে পড়ে কান্নাকাটি করে, ও চাচি আম্মা জান, আমাকে বকা বেইবা বেদিনেরা আমাকে আঘাত করলে মারলে কষ্ট দিলে, কেউ আমার জন্য আহা বলবার মতন কেউ নাই। আল্লাহ নবী কথাটা বলেন আর কাঁদে। এদিকে হামজালা আবু জেহেলকে মেরে আল্লাহ নবী ঘরে দরজার কাছে চলে এলো। আল্লাহ নবীকে ডাক দিতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, একবার দরজাটা খুলে দাও। বৌমা ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়ে বললে, বাবা মুহাম্মদ, ও চাচা, আপনার ভাতিজা মুহাম্মদ আমার ঘরে নাই, আপনি আপনার ভাই আবু তালেবের বাড়িতে চলে যান, ওই জায়গাতে আপনার ভাতিজা মুহাম্মদ রয়েছে গো। আল্লাহ নবী চাচা হামজালা গুটি 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 পায়ে আল্লাহ নবী চাচা আবু তালেবের বাড়ি থেকে এগিয়ে যায়। আল্লাহ নবী দূর থেকে চাচাকে দেখতে পেয়ে রাসূলুল্লাহ মনে একটু আনন্দ হলো, রাসূলুল্লাহর কান্নাটা বন্ধ হয়ে গেল। আমার চাচা আমাকে দেখতে আসছে, রাসূলুল্লাহ মনে একটু আনন্দ হলো। চাচা যেই না কাছাকাছি হয়ে গেল, রাসূলুল্লাহ দুপুরে দুপুরে কেঁদে ফেলল। আল্লাহ নবী চাচা হামজালা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, আমি এসেছি বলে তুমি কষ্ট পেয়েছো বাবা, আমি এসেছি বলে তুমি কি রাগান্বিত হয়েছো বাবা? আল্লাহ নবী বললেন, না না, ও চাচা, আপনি এসেছেন বলে আমি রাগান্বিত নয়, আপনি এসেছেন বলে আমি কষ্ট পাই না। চাচা জিজ্ঞাসা করলেন, বাবা মুহাম্মদ, তাহলে তুমি কেন রোনাজারি করো, তাহলে তুমি কেন কান্নাকাটি করছো বাবা, বলো না। রাসূলুল্লাহ জবাব দিয়ে বললেন, চাচা, আমি আপনাকে দেখতে পেয়ে বড় আনন্দিত হয়েছিলাম, কিন্তু না না না, আপনার হাতের চাবুকখানা দেখে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি আর ধরে রাখতে পারি না। চাচা হামজালা বললেন, বাবা মুহাম্মদ, আমার চাবুক দেখে তুমি যে কান্নায় ভেঙে পড়েছো, আসলে আমার চাবুকের ব্যাপারটা তুমি কি জানো? আল্লাহ নবী বললেন, না আমি জানি না। চাচা হামজালা বললেন, বাবা মুহাম্মদ, আমার এই চাবুকের বর্ণনা যদি তুমি শোনো, তোমার কান্না এক্ষুনি বন্ধ হয়ে তোমার মুখে হাসি ফুটে যাবে। আল্লাহ নবী বললেন, না, ওটা কখনো সম্ভব না। আপনি হাজার যুক্তি দিলেও আমার কান্না বন্ধ হবে না। আপনার চাবুকের কি কারামতি একটু বলেন না। চাচা হামজালা বললেন, বাবা মুহাম্মদ, তোমার যে চাচা তোমায় মেরেছিল, আমি সেই চাচাকে মেরে বদলা নিয়ে আমি তোমার কাছে ফিরে এলাম। আল্লাহ নবী ডুকরে কেঁদে ফেললেন, চাচা, আমি তো বদলা নিতে আল্লাহ আমাকে পাঠাইনি, আপনি আমার চাচাকে কেন মারলেন? আল্লাহ আমাকে বদলা নেওয়ার জন্য তো পাঠাইনি, আমার চাচা আমার কাছে অন্যায় করেছে, আল্লাহর কাছে ছেড়ে দিলাম, আপনি কেন বদলা নিতে গেলেন? ভাই, আমি আব্দুল কাদের, আমার শত্রুকে কেউ যদি মেরে আমার সামনে এসে যদি বলে, কাদের ভাই, তোমার নামে যে গাল